আসসালামু আলাইকুম। থাম্বনেল ও টাইটেল দেখে আজকে সবাই বুঝতে পারছি যে আমরা কোন জিনিসটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ত্রিভুজের বেসিক থেকে শুরু করে একদম যত ধরনের সূত্র, কাকে বলে, কয় প্রকার, কি কি, আমরা আজকে সবগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থাম্বনেল ও টাইটেল দেখে আমরা সবাই বুঝতে পারছি যে আজকে আমি কোন টপিকসটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিকস হয়েছে ত্রিভুজ। তো আজকে আমরা ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কত প্রকার, কি কি, এবং প্রত্যেকটা ত্রিভুজের সূত্র, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাসটা যে করবে সে ত্রিভুজের বেসিক থেকে শুরু করে সবকিছুই তার কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে আমরা জানি ত্রিভুজটা কি। ত্রিভুজ হয়েছে যেমন ত্রিভুজ, তার মানে কি তিনটা কোণা। ত্রিভুজ মানে কি তিনটা কোণা। যেমন এই একটা ত্রিভুজ, তার তিনটা কোণা। ওকে, তিনটা কোণা বা তিনটা বাহু, 1 2 3। ওকে, তো ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কাকে বলে আমরা প্রথম মানে এটা লিখি যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে, ত্রিভুজ বলে। তিনটি বাহু দ্বারা, তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এই 1 2 3, এই তিনটা হচ্ছে আমার বাহু, আর তিনটা বাহু দ্বারা এই জিনিসটাকে আবদ্ধ করা আছে। ঠিক আছে, তো সুতরাং আমরা বলতে পারি এটা কি আমার ত্রিভুজ। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তো এরপরে আমরা জানবো ত্রিভুজ কয় প্রকার, কি কি, এই যে এইটা। আচ্ছা, তো এখন আমরা ত্রিভুজ মূলত দুইটা, কি কি, দুইটা, দুই ভাগে ভাগ করা যায় ত্রিভুজকে। ঠিক আছে, একটাকে ভাগ করা যায় বাহু ভেদে, আরেকটাকে ভাগ করা যায় কোণ ভেদে। ওকে, বাহু ভেদে একটা, কোণ ভেদে একটা। তো বাহু ভেদে ত্রিভুজকে আবার 3 ভাগে ভাগ করা যায়, কোণ ভেদে ত্রিভুজকে আবার কয় ভাগে ভাগ করা যায়, আরো 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তো বাহু ভেদে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা যায়, কোণ ভেদে ত্রিভুজকে তিন তিন ভাগে ভাগ করা যায়। তো বাহু ভেদে যেই 3 ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে সমবাহু, সমবাহু ত্রিভুজ। ওকে, এরপরটা হচ্ছে সম দ্বিবাহু ত্রিভুজ, আরেকটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। ক্লিয়ার? আর কোণ ভেদে আমার ভাগ করা যায় সমকোণ, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণ, আরেকটা হচ্ছে স্থূলকোণ। তো মোট এই 6টা হচ্ছে আমার ত্রিভুজের প্রকারভেদ। প্রথম ত্রিভুজকে 2টা ভাগে ভাগ করে, একটা বাহু ভেদে, একটা কোণ ভেদে। আর বাহু ভেদে আবার 3 ভাগে ভাগ করে, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। ঠিক আছে, ওকে। আমরা এখন প্রথম জিনিসটা খেয়াল করব, একদম মানে আমরা প্রত্যেকটা ধরে 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 আলোচনা করব। ওকে, প্রথম আমরা সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু এই তিনটা নিয়ে আলোচনা। আমরা প্রত্যেকটা কি কি জিনিস শিখবো। প্রথম কাজ শিখবো কি, তার ক্ষেত্রফল, পরিসীমা, পরিসীমা, এই দুইটার উপরে বেশি ফোকাস দেব আমরা। ঠিক আছে, ওকে। তো আমাদের প্রথম যেই কাজটা, প্রথম সমবাহু ত্রিভুজ, আমরা সমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনাটা শুরু করি। তো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজটা দেখতে বেসিক্যালি এইরকম। ওকে, এইরকম। ঠিক আছে, সমবাহু, সমবাহু তার মানে সমান বাহু। কি বাহু? সমান বাহু। বলছে একটা ত্রিভুজের আমরা জানি কি থাকে, 3টা বাহু থাকে। কি থাকে? 3টি বাহু ও 3টি কোণ। 3টি কি? কোণ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এই ত্রিভুজটার আমার 3টা বাহু, 1 2 3, এই 3টা বাহু। ঠিক আছে, তো সমবাহু ত্রিভুজ মানে কি, যখন একটা ত্রিভুজের 3টা বাহুই সমান তখন তাকে কি বলে,
সমবাহু ত্রিভুজ বলে। কি ত্রিভুজ বলে? সমবাহু ত্রিভুজ। তার মানে সমবাহু ত্রিভুজের সংজ্ঞা কি? যে ত্রিভুজের তিনটি বাহু সমান সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। ওকে, যেই ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে কি বলে? সমবাহু ত্রিভুজ। ওকে, তা আমরা মনে মনে যদি এই বাহুটা এ ধরি, ওকে, তার মানে এইটাও আমার কি হবে? এ হবে। এইটাও আমার কি হবে? এ হবে। কেন? কারণ তিনটা বাহু সমান। ওকে, তো তিনটা বাহু যদি সমান হয়ে থাকে তার মানে তার পরিসীমা কত হবে? তো সমবাহু ত্রিভুজের পরিসীমা পরিসীমাটা কি? পরিসীমা জিনিসটা হইছে কোন চিত্রের, সেটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, যেটাই হোক, পরিসীমা মানে হইছে তার আশেপাশে যেই কটা বাহু, মানে ওই চিত্রটা যেই কটা বাহু দিয়ে তৈরি হয়েছে ওই সবগুলা বাহুর যোগফল। তার মানে এই ত্রিভুজটা তৈরি হয়েছে 1 2 3 তিনটা বাহু দিয়ে। তো সমবাহু ত্রিভুজ তার মানে তার তিনটা বাহু একদম বাহিরের যে মাপটা এইটা, ঠিক আছে? পরিসীমা মানেই হয়েছে কি? এই বাহিরের মাপটা, ঠিক আছে? এই তিনটা 1 2 3 এই তিনটার যোগফল। তার মানে আমার সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে? এ যোগ এ যোগ এ, মানে কি? তিনটা এ, ঠিক আছে? কত হবে? তিনটা এ। ক্লিয়ার? আমরা পরিসীমাটা মানে কি? পরিসীমা মানে যোগফল, যেহেতু বাহুগুলা, আর তিনটা বাহু যেহেতু সমান, তা এ যোগ এ যোগ এ সমান সমান 3a। এই হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের পরিসীমা। এরপরে আমরা যাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমাদের হইছে √3/4 a স্কয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? √3/4 a স্কয়ার, ঠিক আছে? তো আমরা এখন ইচ্ছা করলে এই সূত্রের সাহায্যে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলও নির্ণয় করতে পারি, পরিসীমাও নির্ণয় করতে পারি। যদি কোনো প্রশ্নে বলা থাকে এইভাবে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে পরিসীমা ও ক্ষেত্রফল কত? এইরকম যদি প্রশ্ন বলা থাকে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে ও পরিসীমা ক্ষেত্রফল নির্ণয় করো, তো পরিসীমা তো একদম সিম্পলি বাহুর দৈর্ঘ্য 4 মিটার, তার মানে এ মানে কত? 4। এটা তো বুঝতেই পারতেছি যে যেহেতু বলছে বাহুর দৈর্ঘ্য 4 মিটার, এ মানে 4, ঠিক আছে? তো এরপরে পরিসীমা হচ্ছে কি? 3 ইন্টু এ। তো 3 ইন্টু এ সমান কি? 3 ইন্টু 4, 3 4 কত? 12 মিটার। কত মিটার? 12 মিটার। এটা কি আমাদের? এটা হচ্ছে পরিসীমা। এটা হচ্ছে কি? পরিসীমা। ওকে, এরপরে ক্ষেত্রফলে যদি আমি চলে যাই, ক্ষেত্রফলটা হবে কি? √3/4 a স্কয়ার। তো এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। তো এর মান আমরা কত? 4 ধরছি। তারপর আমাদের কত থাকে? √3/4 a স্কয়ার মানে কত? 4 স্কয়ার। 4 a স্কয়ার করলে কত থাকে? √3/4 ইন্টু কত? 16। 4 দিয়ে 16 কাটলে থাকে 4, সুতরাং 4√3। এটাকে আমরা ভাগাই দিতে পারি। এই হচ্ছে আমাদের মোটামুটি সমবাহু ত্রিভুজের একটা কার্যক্রম, মানে ম্যাথ এবং সূত্র, ঠিক আছে? তো এরপরে আমরা যেটাই যাব সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। কি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা আলোচনা করব সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে। সমদ্বিবাহু কথাটাই কিরকম যেন মনে হচ্ছে যে না, এটা সমান দুইটা বাহু। সমদ্বিবাহু মানে কি? সমান দুটি বাহু। কয়টি বাহু? দুটি বাহু। তো সমদ্বিবাহু ত্রিভুজের যে সংজ্ঞাটা হবে সেটা হবে কি? যে ত্রিভুজের
দুইটি বাহু সমান তাকে কি বলে? তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু বলছে, তো এই ত্রিভুজটা হবে সাধারণত দুইটা বাহু যেহেতু সমান, দুইটা বাহু আমি একটু বড় বড় নিয়ে নিলাম। ওকে, এই বাহুটা আর এই বাহুটা আমাদের সমান হবে, আর নিচের এই বাহুটা অসমান হবে। যেহেতু তিনটা বাহুর মধ্যে দুইটা বাহু সমান বলছে, তো নিচের বাহুটা অসমান হবে, আর পাশাপাশি দুইটা বাহু কি হবে? সমান হবে। তো এই দুইটা বাহুকে, এর একটাকে আমি এ ধরবো, এইটাও এ হবে আমার, ঠিক আছে? তো এই দুইটা বাহুকে বলে সমান সমান বাহু। কি বাহু? সমান সমান বাহু। আর নিচে যে বাহু আছে এটাকে আমরা বি ধরবো। কি ধরবো? বি। তো নিচের বাহুটাকে কি বলে? ভূমির দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য? ভূমির দৈর্ঘ্য। ঠিক আছে, তো এই হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজের কনসেপ্ট। এখন যদি বলি এর পরিসীমাটা কি, তো আমরা জানি একটা ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র কি? তার তিনটা বাহুর যোগফল। তো এই বাহুটা এ, এই বাহুটা এ, এই বাহুটা বি। তাহলে এই যে সমবাহু ত্রিভুজ হবে, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমাটা কি হবে? তিনটা বাহু যোগ হবে, এ যোগ এ যোগ বি, তো 2a প্লাস ভি। ক্লিয়ার? ওকে, তো এই হচ্ছে আমার কি? পরিসীমা। কার পরিসীমা? সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। ওকে, যদি বলে কোনো অঙ্কে যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কি, তখন তার দুইটা বাহু যোগ করবে, এই দুইটা বাহু সমান থাকবে আর নিচের বাহুটা আলাদা থাকবে। তো 2a প্লাস বি। ওকে, আর এ মানে কি? সমান সমান বাহু আমাদের, আর বি মানে কি? ভূমির দৈর্ঘ্য। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয়ের সূত্র হইছে b/4 √4a² মাইনাস v²। ঠিক আছে, তো কোন অঙ্কে আমার যদি এরকম এর মান বির মান দেওয়া থাকে, তখন আমরা এই দুইটা সূত্রে মান বসে, এই সূত্রটা আমার কি? পরিসীমার সূত্র, 2a প্লাস বি, আর এইটা হচ্ছে আমার কি? ক্ষেত্রফলের সূত্র। ওকে, আমরা আশা করি এই সূত্র মান বসানোর মাধ্যমে অঙ্ক করতে পারবো খুব সহজেই। ঠিক আছে, ওকে, এরপরে আমরা পরের ত্রিভুজটায় চলে যাচ্ছি। তো এরপরে আমরা যে ত্রিভুজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। কি বাহু ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো এইটা নিয়ে আমরা কি আলোচনা করব? আগে আমরা বিষমবাহু মানে কি, প্রথমটা আমরা শিখছিলাম তিনটা বাহু সমান, তারপর এটা শিখছি দুইটা বাহু সমান। এখন আমরা দেখব এইটার ক্ষেত্রে কোনো বাহুই বিষম মানে কি? কোনোটাই সমান না, মানে কোনো বাহুই কি নয়? সমান নয়। কোনো বাহু সমান নয়। ঠিক আছে, তো বিষমবাহু ত্রিভুজ যে কাকে বলে সেটা হবে কি? যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে কি বলে? তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। ওকে, আচ্ছা, তো বিষমবাহু ত্রিভুজটা দেখতে কিরকম হয় আমরা ওইটা এখন আঁকবো। বিষমবাহু ত্রিভুজটা দেখতে সাধারণত একটু অন্যরকম হবে, যাতে তার তিনটা মান কি হবে না? সমান হবে না। ঠিক আছে, তো তার তিনটা মান আলাদা আলাদা থাকবে। এইটার মান ধরলাম এ, এটার মান বি, এটার মান সি। ঠিক আছে, মানে তিনটা মানই আমার কি থাকবে? আলাদা আলাদা থাকবে। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা যাই তার পরিসীমা নির্ণয়। তো বিষমবাহু ত্রিভুজের পরিসীমাটা খুব ইম্পর্টেন্ট। এর পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? 2s দ্বারা প্রকাশ করে। তো পরিসীমা মানে কি আমরা জানি? তিনটা বাহুর যোগফল। তো এর পরিসীমা 2s সমান কি হবে? a প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র, তার তিনটা বাহুর যোগফল, মানে সবগুলো ত্রিভুজেরই একই পরিসীমা, তিনটা বাহুর যোগফল। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো এখন আমরা এই পরিসীমাটা খুব ইম্পর্টেন্ট। আমি কেন বললাম? কারণ পরিসীমাটা থেকে আমাদের এই যে 2s আছে না,
2s। তো পরিসীমাটা থেকে আমাদের 2s থেকে sটা বের করা লাগবে, মানে কি অর্ধ পরিসীমা। কি বের করা লাগবে? s। যেহেতু পরিসীমা হয়েছে 2s, তার মানে অর্ধেক, 2s এর অর্ধেক কত? শুধু s, 2 দিয়ে ভাগ। তার মানে অর্ধ পরিসীমা বের করতে হবে। কি লাগবে? এখন এটা কেন বের করবো আমরা এটা একটু পরেই জানতে পারবো, কিন্তু আগে আমরা অর্ধ পরিসীমা লিখে নিই। অর্ধ পরিসীমা, আমরা 2s কে অর্ধ পরিসীমা মানে কি? শুধু s। পরিসীমার অর্ধেক, পরিসীমার অর্ধেকে কি? অর্ধ পরিসীমা। তো এখন এই সাইডে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, তাহলে এইটাকেও কি হবে? 2 দিয়ে ভাগ হবে। ওকে, তো a প্লাস বি প্লাস সি ভাগ 2। তো পরিসীমা হবে তিনটার যোগফল, অর্ধ পরিসীমা হবে পরিসীমাকে 2 দিয়ে ভাগ, মানে তিনটা বাহুর যোগফলকে কত দিয়ে ভাগ? 2 দিয়ে ভাগ। এখন প্রশ্ন থাকতে পারে এই অর্ধ পরিসীমাটা আবার কেন বের করছি? আগের গুলো তো দরকার ছিল না। এইটাই দরকার আছে। কেন দরকার আছে? কারণ এই বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে বলা আছে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √of s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এইটা হচ্ছে আমার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এই ক্ষেত্রফলের ভিতরে s এর মানটা আছে, ঠিক আছে? s এর মানটা আছে। তো যখন s এর মান বলা থাকে, ঠিক আছে, s এর মানটা বলা থাকে, তখন আমরা কিভাবে এই রুট আগে প্রথমে f এর মানে পরিসীমা বের করব, মানে তিনটা বাহুর যোগফল, তারপর সেই পরিসীমাকে 2 দিয়ে ভাগ করব, এরপরে সেই s এর মানের জায়গায় এভাবে বসায়া এরপরে ওই অঙ্কটা করব। ক্লিয়ার? আমরা মোটামুটি এটা বুঝে গেছি, ঠিক আছে? এখন আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, যে এটা একটু ইম্পর্টেন্ট নোটটা হচ্ছে, আমরা যদি এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখতে পারি, মানে এইটা কিভাবে বের করে, তাহলে আমরা সবগুলা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, ঠিক আছে? যেমন এতক্ষণ আমরা যেই তিনটা শিখলাম, তিনটাই এই একটা সূত্র দিয়ে বের করা যাবে। ওকে, তো কিভাবে বের করা যাবে? আমি প্রথমে একটা বিষমবাহু ত্রিভুজের একটা ক্ষেত্রফল নির্ণয় করে দেখাচ্ছি, ঠিক আছে? তো যদি প্রশ্নে এইরকম বলা থাকে যে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5, 7, 9 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? ওকে ওকে, আচ্ছা, এখানে বলা আছে কি যে একটি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য 5, 7, 9 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? তার মানে তিনটা বাহুই আলাদা আলাদা। এটা একটা কি ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে? তো বিষমবাহু ত্রিভুজের আমরা জানি কি প্রথমে তার পরিসীমা নির্ণয় করতে হয়। পরিসীমা 2s সমান এই তিনটার যোগ, 5 + 7 + 9 সেমি। ওকে, কত হয় আমার? 2s কত হবে? 7 + 12, 12 আর 9 কত? 21 সেন্টিমিটার, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে আমরা এর অর্ধ পরিসীমা বের করব। কি বের করব? অর্ধ পরিসীমা s। s মানে কত? এই 21 কে 2 দিয়ে ভাগ। আলহামদুলিল্লাহ। এই 21 কে কত দিয়ে ভাগ? 2 দিয়ে ভাগ। 21 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 10.5 সেন্টিমিটার। কত মিটার? 10.5 সেন্টিমিটার। এটা কার মান? s এর মান। তো সুতরাং তার ক্ষেত্রফল √of s into s minus a s minus b s minus c। তো আমি যদি এটাকে রুট দেই, s মানে কত আমাদের? s মানে 10.5, এরপরে 10.5 মাইনাস a। a মানে কত? এখন আমি তো এখানে মানটা ধরি নেই, আমরা এখানে উপরে প্রথমে দেওয়া আছে দিয়ে ধরে নিলে সবচেয়ে বেস্ট হয়, ঠিক আছে? তো প্রথমটা আমার a, দ্বিতীয়টা b, 3 নম্বরটা আমার কি? c। ক্লিয়ার? তো এটা ধরে নিলে ভালো হয়। ওকে,
মানে ধরে নিলে অঙ্কটা আরো সুন্দর হয়। 10.5 এরপরে কত আসে 5 আসে, 10.5 মাইনাস কত 7, 10.5 মাইনাস কত 9। ক্লিয়ার? তো আমরা এখানে একটু হিসাব করব, পুরো হিসাবটা আমি করব না, পুরো হিসাবটা ইজি। 10.5 ইন্টু 10-এর থেকে 5 গেলে কত থাকে 5, তো 5.5 ইন্টু 10-এর থেকে 7 গেলে কত থাকে 3, তো 3.5 ইন্টু 10-এর থেকে 9 গেলে কত থাকে 1.5। ওকে ওকে আচ্ছা, তো এরপরে এই তিনটা গুণ করে সেটাকে রুট করলে অ্যান্সার চলে আসবে। ওকে আচ্ছা, তো এইরকম যদি তিনটা আমাদের দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে তার ক্ষেত্রফল নির্ণয় করব। ওকে, এখন যদি কোনো যে একটু আগে একটা কথা বলছিলাম যে যদি কোনো ত্রিভুজের এই মানে এই যে কোনো দুইটা বাহুর মান বা দেওয়া থাকে বা যেভাবে দেওয়া থাকে, তখন আমরা এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তা আমরা দেখাই। এটা তো দেখাইলাম একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার সেমি হলে ক্ষেত্রফল কত? এটাও সেম, আমরা প্রথম একটা করব সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র দিয়ে, আরেকটা করব বিষমবাহু ত্রিভুজের সূত্র দিয়ে। তো এটা যদি যেহেতু বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আর ভূমির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তো সমান সমান বাহু থাকে কিসে? সমদ্বিবাহু ত্রিভুজে। আর ভূমি থাকে কিসে? সেটাও সমদ্বিবাহু ত্রিভুজে। তার মানে পুরোটা একটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। অনেক সময় অঙ্কে বলা থাকবে না, আমাদের নিজেদের পড়ে বুঝে নিতে হবে। ঠিক আছে, তো এরপরে আমরা যে জিনিসটা দেখব যে এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, b/4 √4a² মাইনাস b স্কয়ার। সেখানে b মানে কত? আর ভূমির দৈর্ঘ্য। ঠিক আছে, ভূমি মানে কত 8, 8/4 4a², a মানে কত 10² মাইনাস 8² তো 4 দুগুণে 8 √400 মাইনাস 8 কত 64, 2 ইন্টু √800 থেকে কত থাকে 336। ওকে, এরপরে এটাকে আমি যদি ক্যালকুলেটর করি তার মানে আমার অ্যান্সার কি হয়ে যাবে? বের হয়ে যাবে। ওকে, এরপরে আমি কি বললাম যে এটাকে ওই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে করা যাবে। তো প্রথম কাজ হবে তার পরিসীমা নির্ণয় করা। কি নির্ণয় করা? পরিসীমাকে 2s বলে। 2s সমান সমান কি হবে? তার তিনটা বাহুর যোগফল। তো তিনটা বাহু কত? a প্লাস b প্লাস c। আমরা এখানে তো a প্লাস b প্লাস c এরকম তো কিছু জানি না। এর পরিসীমা নির্ণয়ের সূত্র আমরা জানি কি তার দুইটা বাহু সমান, তো সুতরাং 10 হবে দুইটা। 10 হবে কয়টা? দুইটা। আর b হবে কয়টা? একটা। সুতরাং 8। এখানে আমি a b c লেখার পিছনে কারণ হচ্ছে আমরা যেহেতু ওই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র দিয়ে করতেছি, তার মানে তখন এটা তো কত হয় 28 হয়। তার অর্ধ পরিসীমা কত হবে? অর্ধের পরিসীমা হবে 28 মানে s/2, সুতরাং 14। ওকে, 14। এরপরে ক্ষেত্রফল √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। রুট করলাম s মানে কত 14 মাইনাস কত 10 মাইনাস 8। ওকে, আমরা এখানে কি করলাম? মান বসাইলাম। 14 ইন্টু এখানে থাকে 4, এখানে থাকে 4, এখানে থাকে 6। এরপরে এটা গুণ করে রুট করলে অ্যান্সার মিলে যাবে। এখানেও যেই অ্যান্সারটা আসবে আর এখানেও কি আসবে? সেম একই অ্যান্সার আসবে। ঠিক আছে, তো আমরা এইটা বের করে ফেললাম এই তিনটা ত্রিভুজ সূত্র।
তো এরপরে আমরা ছোট ক্লাসে মানে ছোট থেকে একটা ত্রিভুজের একটা সূত্র পড়ে আসছি, ঠিক আছে, যে একটা ত্রিভুজের আমরা তো আর এগুলা তো জানছি পুরো ক্লাসে উঠা, কিন্তু আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা ছোট থেকে জেনে আসতেছি সেটা হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে কোনো ধরনের ত্রিভুজই হোক তার যদি উচ্চতা আর ভূমির মানটা দেওয়া থাকে তখন আমরা এই সূত্র দিয়েও কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। কিন্তু আমরা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ তিনটার ক্ষেত্রে উচ্চতা দেওয়া ছিল না, ঠিক আছে, তার বাহুর মান দেওয়া ছিল কিন্তু উচ্চতা দেওয়া ছিল না। কিন্তু যখন উচ্চতা দেওয়া থাকবে এবং ভূমির মানও দেওয়া থাকবে তখন আমরা কি করবো, এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। যেমন আমরা এটা আঁকি, এটা আমাদের একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার ধরলাম এই উচ্চতাটা দেওয়া আছে কত সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, ওকে, আর ভূমির মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, ওকে। তো এইরকম খাড়া ভাবে আছে একদম শীর্ষবিন্দু মানে একদম মাথা থেকে নিচ পর্যন্ত যে লম্ব দূরত্ব সেটাকে কি বলে, উচ্চতা বলে। আর নিচে একদম ভূমির সমান্তরাল যে রেখা থাকে সেটাকে বলে ভূমি। তার মানে ভূমি কত 6 আর উচ্চতা কত 7। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব, হাফ ইন্টু ভূমি কত আর 6 উচ্চতা কত 7, তখন গুণ দেবো 2 দিয়ে 6 এর দিয়ে 3, 3 7 কত 21 বর্গ সেমি, কি সেমি, বর্গ সেমি। এরকম কোন ত্রিভুজের যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তখন আমরা ছোট ক্লাসের এই সূত্রটা ব্যবহার করব যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ওকে। আচ্ছা, এরপরে আরেকটা ত্রিভুজ আছে, যেই ত্রিভুজটার খুবই ইম্পর্টেন্ট। তো একটা ত্রিভুজের যখন আমরা তো দেখলাম যে ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে এরকম, কিন্তু একটা ত্রিভুজের দুটি বাহু দেওয়া আছে, দুটি বাহু ধরলাম হচ্ছে 5 আর 6 দেওয়া আছে এবং একটি কোণ দেওয়া আছে, একটি কি দেওয়া আছে, কোণ 30 ডিগ্রি দেওয়া আছে। এর ক্ষেত্রফল কি? তো এরকম যদি কোণ দেওয়া থাকে তখন আমরা কিভাবে তার ক্ষেত্রফল নির্ণয় করব? তা আমরা এটা কল্পনা করতে পারি এইরকম হবে, এখানে একটা কোণ হবে 30 ডিগ্রি টাইপের, এরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রফল এরকম যদি একটা কোণ দেওয়া থাকে, মানে দুটি বাহু, একটু সাইড নোটে লিখে নিই, দুটি বাহু প্লাস একটি কোণ, এই দুটা তথ্য যদি দেওয়া থাকে তখন আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করব। তখন আমরা তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এবি ইন্টু সাইন থিটা, এইটা হবে হাফ এবি সাইন থিটা। কি হবে তার সূত্র, হাফ এবি সাইন থিটা, হাফ ইন্টু দুইটা বাহুর গুণফল এবং তার সাথে সাইন থিটা। তো থিটা মানে যে কোণটা দেওয়া আছে ওইটা, আর এবি মানে এই 5 আর 6। তো আমরা এটা করার চেষ্টা করি, 1/2 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু সাইন কত 30 ডিগ্রি, 2 দিয়ে 6 এর কাটা তাই 3, 3 5 15 ইন্টু সাইন 30 মান কত 1/2 কে যদি ভাগ দিই তাই কত থাকে 7.5 থাকে। এইটা হচ্ছে আমার ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? যখন দুটি বাহু একটি কোণ দেওয়া থাকে তখন তার ক্ষেত্রফল এইভাবে নির্ণয় করে, ঠিক আছে, ওকে। তো আচ্ছা, আমরা বলতে পারি এখন আমরা ত্রিভুজের সকল বেসিক গুলো আমাদের মোটামুটি শেখা হয়েছে, প্রত্যেকটা ত্রিভুজের এই সূত্র। আর আশা করি এরপরে আমরা কোণের যে সূত্রগুলো আছে, কোণ, প্রত্যেকটা কোণ কত সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এইরকম শর্টকাট ট্রিক্স এবং বিস্তারিত ক্লাস পেতে আমাদের রবিউল এডুকেয়ার পেজটা সবাই সাবস্ক্রাইব, লাইক দিয়ে রাখুন। এরকম ম্যাথের এইরকম শর্টকাট এবং এরকম বিস্তারিত ম্যাথের সমাধান পেতে বা বিস্তারিত ব্যাখ্যা পেতে আমাদের পেজটা সবাই লাইক দিয়ে রাখুন আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।